দেবাদিদেব মহেশ্বরকে ডাকলেন। কি করতে হবে প্রভু? ত্রিশূল নিয়ে সারাক্ষণ এই গেটে পাহারা দেবে, একটা মাছি পর্যন্ত না ভেতরে যায়। ভোলানাথ দাঁড়িয়ে আছে, চেহারাটা তো বিশাল। কৃষ্ণ সবাইকে নিয়ে চলে গেলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রিতে অশ্বত্থামা এসেছে। কে? আমি বলে তোমার প্রিয় ভক্ত অশ্বত্থামা। অশ্বত্থামা? এত রাতে? বাবা তুমি এখানে কেন? আরে আমি দায়িত্বে আছি, পাহারা দিচ্ছি। পাঁচজন ঘুমাচ্ছে না? কে আর এটা ভোলেনাথ বলছে না তো, পাঁচজন ঘুমাচ্ছে। ও শশাঙ্ক শেখর বাঘাম্বর হর বিনাকি পানি ভোলা। শশাঙ্ক শেখর বাঘাম্বর হর বিনাকি পানি জয় গোলা। বিভূতি ভূষণ শঙ্করী ভূষণ রজত ভূষণ গলে হারের মালা। বিভূতি ভূষণ 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 গলে মালা। শশাঙ্ক শেখর বাঘাম্বর বিনাকি পানি জয় গোলা। জয় শশাঙ্ক শেখর বাঘাম্বর হর বিনাকি পানি জয় গোলা। শশাঙ্ক শেখর, শশাঙ্ক মানে চাঁদ, শিখরে, শিখরে যার চাঁদ। বাঘাম্বর হর, বাঘের ছাল যার পরিধানের বস্ত্র। পিনাক পানি, পিনাকি পানি, পিনা মানে পিনাক, পিনাক পিনাক মানে ত্রিশূল, পানি মানে হাত। বুঝে নেওয়া গেল? বিভূতি ভূষণ রজত ভূষণ, ওই ছাই মেখে থাকে না, গলে হাড়ের মালা। কে? শিব। একদম মহা খুশি অশ্বত্থামা, তুই এই গান শিখলি কোথায়? অপূর্ব গেয়েছিস, অপূর্ব। আয় দুজনে বসি, তুই আর একটা গান ধর আর আমি একটু টান দিয়ে নি। শিব তো হরি বল, শিব একদম দম দিয়ে গেঁজা খেয়েছে আর অশ্বত্থামা গান গেয়েই যাচ্ছে। কি চাস তুই আমার কাছে বল? বলে বাবা আমাকে একটা তরবারি দাও। দূর, ত্রিশূল নিস তো নিয়ে যা, তরবারি কোথায় পাবো? বলে বাবা তুমি সব পারবে, একটা তরবারি দাও। কি করবি? দরকার আছে, যাবো এক জায়গায়। শিব তো বোঝেন, দিয়ে দিয়েছে তরবারি। হ্যাঁ, অশ্বত্থামা টুক করে রণ শিবিরের ভেতর ঢুকে গিয়ে কোমরের গামছাটা খুলেছে। এইবার চাপা দিয়ে আছে পাঁচজন, ড্যাং ড্যাং করে এক একটা মুন্ডু কাটছে আর পুটলিতে বাঁধছে। একবারে পাঁচটা মুন্ডু এক জায়গায় করে নিয়ে মাথায় করে নিয়েছে। ব্রাহ্মণের ছেলে কি মহাপাপী দেখো, গোটা গা দিয়ে রক্ত ছচ্ছর করে বইছে। পাঁচটা মুন্ডু কেটে দিয়েছে, নিয়ে যাচ্ছে। অশ্বত্থামা মনের সুখে যাচ্ছে, কোনো চিন্তা নেই। শিব তো এদিকে ভোম হয়ে বসে আছে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। অশ্বত্থামা চিৎকার শুরু করেছে, দুর্যোধন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে গেল। এই দেখো পাঁচটা মুন্ডু কেটে নিয়ে চলে এসেছে। বললাম না আমি যা মুখে বলি তাই করি, মরেও রেহাই নেই। একটা করে মুন্ডু বার করছে কে? দুর্যোধন। আর পাথরের ওপর থেতো করছে কাটা মুন্ডুগুলোকে। কিরে তোদের কৃষ্ণ তোরা বাঁচবি ভেবেছিলি? দাঁড়া, তোদের কৃষ্ণ তোদেরকে বাঁচাতে পারলো?
পাথরে মারছে, কাটা মুন্ডুগুলোকে একবারে চিরকুটে যাচ্ছে আস্তে। 3 নম্বর মুন্ডুটা তুলেই অশ্বত্থামার চক্ষু চড়ক গাছ। কার মুন্ডু? এ তো ভীমের ছেলে, ভীম তো নয়। অশ্বত্থামা, এ তুমি কি করেছো? তোমাকে পঞ্চপাণ্ডবকে মারতে বলেছিলাম, তুমি আমার বংশই শেষ করে দিলে। সর্বনাশ! এ কোথায় পঞ্চপাণ্ডব? তুমি তো দ্রৌপদীর 5টা ছেলের মুন্ডু কেটে দিয়েছো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোলানাথের যখন হেতু এলো, রণশিবিরে ঢুকে দেখে সর্বনাশ। এ তো অশ্বত্থামার কাজ। খবর পাঠাতে হবে, নন্দী যা খবর দে। কৃষ্ণকে গিয়ে নন্দী বলছে তাড়াতাড়ি এসো, কি হয়েছে? 5টাই শেষ। যখনই বলেছে 5টা শেষ, দ্রৌপদী একটু দূরে ছিল। মায়ের কান তো, মা যত ছোট করেই বলুন ও ঠিক বুঝে যাবে। যখনই শুনেছে 5টা সন্তানই শেষ, ওইখান থেকে দ্রৌপদী আছাড় কাছাড় খেতে শুরু করলো। কৃষ্ণ, কি সর্বনাশ আমার হলো, এ তুমি কি করে দিলে? কৃষ্ণ, আমি বারবার তোমায় বলেছিলাম যাব না। কৃষ্ণ বলছে দ্রৌপদী কেঁদো না, আমি তো আছি, কোনো চিন্তা করো না, চলো দেখি কি হলো। এই দেখি বলে কৃষ্ণ আস্তে আস্তে ততক্ষণে 5 ভাই চলে এসছে, আর 4 ভাই মিলে এত মারছে শিবকে, শিবের ওঠার ক্ষমতা নেই। প্রচুর মেরেছিল শিবকে। মেরেছিল মানে কি, সে কোনো ঠিক ঠিকানা নেই। এমন মেরেছিল শিব 7 দিন মাটি ছেড়ে উঠতে পারে না, পড়েই ছিল 7 দিন। এত মার মেরেছে। রাগে শিব বলে, শোন, তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি 5 জন, আগত কলিযুগে তোরা জন্মগ্রহণ করবি রায় ভবানন্দের পঞ্চপুত্র হয়ে। শুনেরা, আমাকে এই অপমান করার জন্য তোদেরকে বৈষ্ণব চরণ ধরে কাঁদতে হবে, তবে চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবি। পদে আছে না, পঞ্চপুত্র সঙ্গে ভজে নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। অর্জুন বলছে কৃষ্ণা দ্রৌপদীকে, কৃষ্ণা তুমি কেঁদো না, এই তোমার পা ছুঁয়ে আমি মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, কৃষ্ণের পা ছুঁয়ে বলে যাচ্ছি, কৃষ্ণ যদি নাও যায়, এই মুহূর্তে তোমার সন্তানদের হত্যাকারীকে মারতে মারতে তোমার চরণে এনে যদি না ফেলতে পারি, আমি 2য় পাণ্ডব অর্জুন নই। কৃষ্ণ বললে দাঁড়াও, ওইভাবে যেও না, আমি রথটা চালিয়ে নিয়ে যাই। কৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন আসছে, দূর থেকে দেখে ফেলেছে অশ্বত্থামা, ছুটতে শুরু করলো, কোথায় পালাবে? হরিবোল হরিবোল। বহু দূর থেকে অর্জুন রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লো, অশ্বত্থামাকে ধরলো, জাপ পেটা করেছে, জাপ পেটা। দড়ি দিয়ে অশ্বত্থামাকে বেঁধে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে একটা বিরাট শিক্ষা একটু লক্ষ্য করুন। দড়ি দিয়ে বেঁধে অশ্বত্থামাকে ধরে এনে ফেলে দিয়েছে কোথায়? দ্রৌপদীর সম্মুখে। সবার প্রথম দ্রৌপদী মুখ থেকে আওয়াজ দিচ্ছে অর্জুন, 3য় পাণ্ডব বলো কৃষ্ণ, অশ্বত্থামার দড়িটা খুলে দাও। কেন? কেন খুলে দেব? কেন? কৃষ্ণ বলছে অর্জুন, অশ্বত্থামাকে মেরে দাও। আর দ্রৌপদী বলছে অশ্বত্থামার দড়িটা খুলে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বিচার হবে ভাবুন এবার।
এ খুব দ্বন্দ্ব বেঁধে যাবে। এবার একটা কথা শুনিয়ে রাখি, ভজনের অনুকূল আর ভজনের প্রতিকূল। কেমন? যেটা ভজনের অনুকূল না হবে তার কথা ত্যাগ করা যায়, সে গুরুদেব হোক আর ভগবান হোক। যদি বলে, যেমন জানেন তো এখনকার গুরুদেবরা বাড়িতে এলে গুছিয়ে রান্না টান্না হয় গঙ্গা ফল টল করে। গুরুদেব বলছে বাবা চিন্তা নেই, বিধান আছে, মাছ খাবার শাস্ত্রে বিধান আছে, কোনো চিন্তা নেই, ওটা একটু শুদ্ধ করে নিলেই হবে। কেমন? কাতরস্য রুই মৎস্য মস্ত রাজ ইলিশ তস্য, আর চিতলস্য কই চিতলস্য, এই পঞ্চমাস নিরামিষ। তাহলে কিরম গুরুদেব বুঝতে পেরেছ? হরি বল হরি বল হরি বল। এদের মুখ দেখা মহাপাপ। হ্যাঁ গো, সত্যি বলছি। কিন্তু যদি ভজনের অনুকূল হয়, সে ভজনের প্রতিকূল যদি হয়ে যায়, গুরু বাক্য হলেও লঙ্ঘন করে দাও। ভগবানের বাক্য লঙ্ঘন করে এক্ষুনি দ্রৌপদী দেখিয়ে দিল জগৎকে, দেখো ভগবানের কথাও শুনবো না, সেটা যদি ভজনের অনুকূল না হয়। কেমন? ভজনের প্রতিকূল হলে শুনবো কি? গুরুদেব বলছে আরে একাদশীর দিনে সন্দেশ খা, কিছু হবে না, আমি প্রসাদ করে দিচ্ছি, খাবো? ও গুরুদেব মাথায় থাক, আমার ব্রত আমি নষ্ট করব? কোনোদিন নয়। চলুন ওটাই প্রমাণ হবে এক্ষুনি। কৃষ্ণ বলছে অর্জুন অশ্বত্থামাকে মেরে ফেলো, দ্রৌপদী বলছে অর্জুন কোনোভাবেই অশ্বত্থামার গায়ে আঘাত করো না। কেন? গুরুদেবের অঙ্গে আঘাত করলে তার 7 জনমের ভজন নষ্ট হয়ে যায়। গুরুগত গুরু বুদ্ধেশু। অশ্বত্থামা বাবা দ্রোণাচার্য আমাদের গুরুকুলের গুরু, তাহলে গুরুর পুত্র তো গুরু। কোনো কথা নেই অর্জুন, তুমি দ্রৌপদীর কথা শোনোনি? ওর বাচ্চাগুলো মারা গেছে তো ওর মাথাটা একটু খারাপ হয়েছে, তুমি অশ্বত্থামাকে মারো। অর্জুন তুলেছে এবার তীর, আর কোনো কথা হবে না। কৃষ্ণের বাক্য অর্জুন শুনবেই, অর্জুন তীরটা তুলে মারতে যাবে, দ্রৌপদী এসে সামনে দাঁড়িয়ে গেল অশ্বত্থামা। কি হলো? তীর নামালে কেন? মারো। কৃষ্ণ তুমি সরে যাও। সরবো না। কৃষ্ণ তোমাকে হাত জোড় করে 2টো প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। কে বলছে? দ্রৌপদী। কি কি 2টো প্রশ্ন? প্রথম বলবো, আমার তো 5টা ছেলে মরে গেল, আমার জন্য পঞ্চ পাণ্ডব আছে, কিন্তু অশ্বত্থামার মা দ্রোণাচার্যের স্ত্রী কীতি দেবী এখনো বেঁচে আছে, তার কিন্তু ওই একটা অশ্বত্থামা ছাড়া আর কেউ নেই। কৃষ্ণ অশ্বত্থামাকে মারো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তুমি আমার 5টা সন্তানকে ফিরিয়ে দিতে পারবে তো? যদি আমার 5টা সন্তানকে তুমি ফিরিয়ে দিতে পারো তাহলে অশ্বত্থামাকে মৃত্যুদণ্ড দাও, না হলে আমার 5টা গেল, আবার একটা মায়ের একটা যাবে। এটা কি ঠিক? কৃষ্ণ স্তম্ভিত ভগবান শ্রীকৃষ্ণ অবনত মস্তকে দাঁড়িয়ে পড়েছে। অর্জুনকে ইশারা করছে কৃষ্ণ, দ্রৌপদী যা বলুক তুমি মেরে দাও। কৃষ্ণ আমার দ্বিতীয় কথাটা শুনে আদেশ দিও, মারবে কি মারবে না। তুমি বলেছিলে ব্রাহ্মণ বদাগত নহে, ব্রাহ্মণের
অঙ্গে আঘাত করার অধিকার কারো নাই। অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, তাকে মানলে মহাপাপ হবে, গুরু বদের ভাগী হবে, গুরু হত্যার পাপ লাগবে। অতএব কৃষ্ণ, তুমি অর্জুনকে দিয়ে দয়া করে এই পাপ আর করিও না। তৃতীয় পাণ্ডব, বলো কৃষ্ণ ছেড়ে দাও, অশ্বত্থামাকে ছেড়ে দাও, ও যে ভুল করেছে ওর ভুলের প্রায়শ্চিত্ত করবে, ওকে ছেড়ে দাও। কৃষ্ণ বলছে, দ্রৌপদী ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি? তোমার কথা মতো অশ্বত্থামাকে আজকে ছেড়ে দেবো, কিন্তু শর্ত একটাই। কি? তুমি একবার দাঁড়াও কৃষ্ণ, তোমায় একটা প্রণাম করি। দাঁড়াও কৃষ্ণ, একবার একটা প্রণাম করি। দাঁড়াও কৃষ্ণ, একটা প্রণাম করি। আমি আর কিছু চাইব না গো, একবার দাঁড়াও কৃষ্ণ, তোমায় একটা প্রণাম করি। আমি আর কিছু চাইব না গো, দাঁড়াও কৃষ্ণ, একটা প্রণাম করি। তুমি জ্ঞানে রাখি খুলে দিলে উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে, আমায় উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে, উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে, আমি আর কিছু চাইব না হরি। রাখি খুলে দিলে, আর কিছু চাইব না গো, রাখি খুলে দিলে, উচিত শিক্ষা দিয়ে দিলে। আজও 7 জন অমর হয়ে আছে পৃথিবীতে, খুঁজলেই পেয়ে যাবেন। এখন ওই 7 জনের এই একটা করে বলতে গেলে তাহলে লীলা শোনা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন শিবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তন শুরু করলাম। কিভাবে গাইছে সবাই মিলে? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হর কৃষ্ণ যাদবায় নম। পরের লাইনটা আপনারা গান। হবে না হবে না, কি গাইলেন? যাদবায় মাধবায় কেশবায় নম, তাই বললেন তো? হবে না। আমি আগে বলেছি মহাপ্রভু গাইছে, মহাপ্রভু তো ওটা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতো সেটা বলছি শুনুন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। ভজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পরের লাইন কি? বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে যায়, বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে যায়। তৈলোক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়, তৈলোক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। তবে আপনারা ধন্য যারা এই আশ্রমবাসী, যারা এই আশ্রমে থেকে ভজন করছে, তারা সবাই ধন্য। কেন? পৃথিবীতে গঙ্গা কে এনেছিল জানেন? হ্যাঁ, গঙ্গা কে এনেছিল জানবো না? ভগীরথ।
ভগীরথ গঙ্গা এনেছিল বলে মানুষ অনেক পাপ মুক্ত হয়ে গিয়ে গঙ্গায় স্নান করে তাদের নতুন জীবন শুরু করলো। ঠিক তেমনি এই জগতে ভক্তির প্লাবন এনেছিলেন গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠাতা ভক্তি বিনোদ ঠাকুর। বহু অস্পৃশ্য অধমকে তিনি উদ্ধার করে চৈতন্য চরণে পৌঁছে দিলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই নাচতে নাচতেই মহাপ্রভু থমকে দাঁড়িয়ে পড়লেন। যখনই থমকে দাঁড়িয়ে পড়লেন, নিত্যানন্দ ছুটে গিয়ে ধরে ফেলেছে। কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে। প্রভু তোমার কি হলো? তুমি নাচতে নাচতে দাঁড়িয়ে পড়লে কেন? মহাপ্রভু বললে, দাদা আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। নীলাচলে, 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 লীলাচলে। ওগো যারা দেখে তারাই বলে, বলি তারাই ভাসে নয়নে জলে। যারা তাই গৌর হরি বল দেখে নয়নে চলে, যারা দেখে তারাই বলে লীলা চলে, লীলা চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে নীলাচল যাত্রা করবে। সেই ফাঁকে বলি, আপনাদের তিল তিল কিবাবারি বর্ষণে আজকের এই আশ্রম, এই হরিবাসর, এই মন্দির চলছে। আমার মন্দিরের আশ্রমবাসী মায়েরা সবাই আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাচ্ছে। সবাই কৃপা করে দান করবেন, যাতে পরবর্তী দিনগুলিতে আরো 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 সুন্দর হয়ে উঠুক এই আশ্রম। নিতাই গৌর হরি বল। তবে চেষ্টা করলেও হবে না, সব পয়সা তো গোবিন্দ সেবায় লাগাতে পারবেন না। লাগানো যাবে? তুমি দিতে চাইলে কি হবে? যদি গোবিন্দ মনে করে নেব না, ও দিতে পারবে না। তুমি जो परवी धरे सदा सो बहुदान कियान किया। খুব ভালো করে শুনুন মাস্টারমশাই কথাটা। जो परवीत हरे सदा सो बहुदान कियान किया। বললে, আরে জানিস লোকটা বছরে 2 লক্ষ 5 লক্ষ টাকা দান করে। শাস্ত্র বলছে, जो परवीत हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। কিছু বুঝলেন? जो পরোদার হরে সদা সো বহু তীরাত জ্ঞান গিয়া। যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। ও মায়েরা, কথা বলা যাবে না। 3 নম্বরটা তোমাদের জন্য বলছি। जो महू में पर चाकली सो महू में हरि नाम लिया लिया। যে মুখে সকাল থেকে সন্ধে অবধি পরচর্চা, পরহিংসা, পর নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না। বোঝা গেল? নিতাই গৌর হরি বল। তাহলে এবার চলুন, নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু নবদ্বীপের রাস্তায় শুধু পাটা রেখেছে। চিৎকার করে ঘরের ভেতর কেঁদে উঠল কে? শিবাসের স্ত্রী মালিনী দেবী। শিবাস ছুটে গেছে। ও বুঝেছি, আজ প্রভু চলে যাচ্ছে বলে তোমার কষ্ট হচ্ছে না। তাহলে কাঁদছো কেন? এমনি কাঁদছি। শোনো, আমি তোমার স্ত্রী, আমি তোমার অর্ধাঙ্গিনী। এই ঘরেতে তোমার যতখানি অধিকার, আমারও ততখানি অধিকার। হ্যাঁ, তো কি হয়েছে? তোমার প্রভু আর জীবনে কোনোদিন যেন আমাদের অঙ্গনে না আসে। মালিনী, তুমি কি বলছো মালিনী? খুব খারাপ লাগলো শুনতে না। দেখবে চলো না, কি বলছি দেখবে চলো।
কালকে তোমার প্রভু নাচছিল আর বলছিল হরি নামে গাছ নাচে, হরি নামে মরা বাঁচে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললো না হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। কি বলছো মালিনী? দেখবে এসো, দেখবে এসো না। যার বাড়ি 1 মাস 1 দিন হরিনাম হলো, নবদ্বীপের মাটিতে যাকে কেউ জায়গা দেয়নি, তুমি আমাদের অঙ্গনে এনেছিলে মালিনী। কি যাতা বলছো তুমি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক তাকে কে জায়গা দেবে? তুমি দেখবে চলো একবার কি হয়েছে আমায় বলো। তুমি দেখবে চলো না, তোমার একমাত্র পুত্রের কি অবস্থা দেখবে চলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গিয়ে দেখলেন শ্রীবাস ঠাকুর তার একমাত্র পুত্রের মৃত্যু বিয়োগ হয়েছে। স্তম্ভিত হয়ে গেল শ্রীবাস ঠাকুর। ওদিকে মালিনী মা যে কেঁদে উঠেছে, ওই কান্নার আওয়াজটা মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছে গেছে। দাদা, মালিনী মা কাঁদলো কেন? এত কথা বলছেন কেন আপনারা? ফার্স্ট বেঞ্চিতে কারা বসে জানেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলছে দাদা মালিনী মা কাঁদলো বলে মনে হলো, তুমি একটু দাঁড়াও তো আমি আসছি। এই বলে মহাপ্রভু শ্রীবাসঙ্গনে চৌকাটে এসে দাঁড়িয়ে শুধু একটা হাঁক দিয়েছে, মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো, কাঁদছো কেন? মালিনী মা আর দেরি করেনি। মালিনী মা ওই ঘরের ভেতর থেকে গোপালের মৃত দেহটা কোলে করে নিয়ে গিয়ে মহাপ্রভুর চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। বলতে পারো কি অন্যায় আমি করেছিলাম? যার বাড়িতে 1 মাস 1 দিন হরিনাম হলো, কাল তো তুমি বলছিলে হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কই একটা সত্যি কথা তো বললে না, যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল? তুমি যখন নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার ছেলেটা ছুটতে ছুটতে এলো, প্রভু হরিনাম শুনছিল, ছুটে এসে বললে মা, ও মা, আমার বুকের ভেতরটা কেমন করছে মা। আমি বললাম কি হলো গোপাল, জল খাবি? দাঁড়া জল এনে দিচ্ছি। ছুটে ঘরের মধ্যে গেছি, জলের গ্লাসটা শুধু নিয়ে ফিরে এসছি। দূর থেকে দেখতে পাচ্ছি মহাপ্রভু, ওদিকে তোমার হরিনাম, এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম, মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে আমি ধরার আগে এই দেহটা মাটিতে পড়ে গেল। কিন্তু মালিনী মা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা, কিন্তু তফাৎটা কোথায় জানেন? ওই রাত্রিবেলা ছেলেটার রক্তটা মুছেছে, কোলের মধ্যে নিয়েছে, সোজা হরিবাসরে গেছে, হরিবাসরে বসে মরা ছেলেটাকে কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে বসে হরিনাম শুনছে। এক বিন্দু কাঁদেনি। মহাপ্রভু বলছে মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি তো রাত্রিতে কাঁদতে পারতে, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি, ওরে তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? নিজের মনকে প্রবোধ দিয়েছিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরি তো আমার অঙ্গনেই আছে।
আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা, কি নিয়ে বেঁচে থাকবো বল? তুই যখন সচিমার গর্ভ থেকে হয়েছিলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম, মনে পড়ে? আমি তোর ধাইমা। এই দরজার সামনে শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা।